লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করেছি, সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সাথে আমি আমার এই দিকের ঘর খাট সমস্ত কিছু গোছানো কমপ্লিট। আর এখন একটুখানি ফ্রিজে দেখছি কিছু আছে কিনা, সেরকম নেই। তো যাই হোক, ওইদিকে দুটো জানলাও খুলে দিয়েছি। এইদিকে আমার এই ঘর ঝাড় দেওয়া, বিছানা তোলা সমস্ত কিছু কমপ্লিট। এখন আমি এখানে চা গরম করছি। নিয়ে নিয়েছি রুটি আর ডিম কষা করে গেছিলো মা, তো এই ডিমটা ভেঙে গেছে। তো আমরা তো এখন শুয়ে আছি, ভিডিও এডিট করছিলাম, ভিডিও এডিট করে ভিডিও সেভ করলাম। দেখবে ভিডিও সেভ করলাম, সেভ করে আজকে অনেকটা লেট হয়ে গেছে যেহেতু সকালবেলা পড়ানো ছিল। তো তারপরে এখন এই যে শুয়ে আছি। ও তো স্কুলে গেছিলো, স্কুল থেকে এখন আসলো। আমারও এখন অনেকটা কাজ আছে বাকি, স্নান করা, পুজো দেওয়া গোপালকে, তারপরে দেখি তারপরে একটু ব্যাংকের কাজ আছে, কলেজে যাওয়ার আছে, দেখা যাক সব কখন কি করি। ওই যে বললাম কিছু কাজ আছে, মানে ব্যাংকের কাজ কিন্তু এখনো কমপ্লিট হয়নি। হাতে কাগজপত্র দেখে তো বুঝতেই পারছো যাচ্ছে। এই চকলেটটা আমি চকলেট ডেতে পেয়েছিলাম, দাঁড়াও ক্যামেরাটা একটু মুছে নিই। চকলেট ডেতে পেয়েছিলাম, তো এখনও খাওয়া হয়নি, আমি সবে এখন ছিললাম, তো এখন খাবো। আর আমি এই সিল্ক আমন্ডের এই চকলেটটা খেতে আমার খুব ভালো লাগে, মানে আমার প্রিয় চকলেট একটা। তো এখন এটাই আমি খাবো। আর এটা বড় প্যাকেটটা। তোমরা তো দেখলেই ব্যাংকে কিছু কাজ ছিল, বিগত 2-3 দিন ধরেই কাজটার জন্য যাচ্ছি, কিন্তু হয়ে আর উঠছে না একটু প্রবলেমের জন্য। তো তারপর বাজারে গেছিলাম আমার শ্যাম্পুর জন্য, লরিয়েলের অ্যান্টি হেয়ারফল শ্যাম্পুটা ইউজ করি। তো ওটা আমি কোথাও পাচ্ছি না, এখন শেষ হয়ে গেছে। তো ওখানে কী করা যাবে, অগত্যা আমার তো খুব লাগবে, দরকার। তো নায়িকাতে দেখলাম, ফ্লিপকার্টে প্রথমে দেখেছিলাম শ্যাম্পু পাচ্ছি, কন্ডিশনার পাচ্ছি না। তো তারপর দেখলাম নায়িকাতে রয়েছে, অ্যাভেলেবেল রয়েছে, তো সেটাই এখন অর্ডার দিলাম বসে বসে। এখন কি করবো, এখন একটু শোবো, রেস্ট নেবো, তারপরে বিকালবেলা আবার বেরোনোর আছে, তো তোমরা দেখতে পাবে সবটাই। তো এই যে আমার সন্ধ্যে টন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 6:45। এখন তো যেহেতু শীতকাল, তাই জন্য তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। তো এই জন্য আমার এদিকে সন্ধ্যা দেওয়া কমপ্লিট। এখন একটু বসে থাকবো, দেখি একটু টিভি দেখবো। আর এই যে আমি মুখ টুক ধুয়ে এসেছি, ফ্ল্যাশটা জ্বলছে বলে তাই একটু মুখে আলোটা পড়ছে। গেছিলাম দোকানে আমাদের পাশেই, তো সেখান থেকে কিছু জিনিস নিয়ে আসলাম। এক প্যাকেট বিস্কুট নিলাম মেরিগোল্ড, আর নিলাম এক প্যাকেট সয়াবিন, এখানে আছে ম্যাগি, আর এক প্যাকেট দুধ। ব্যাস এই টুকিটাকি জিনিসই নিয়ে আসলাম। দিদি আসবে না, দিদি আসবে না। কি বলেছিস? দিদি আসবে না। হ্যাঁ অনেকটাই তো প্যাকেটে 10 টাকা করে নিয়েছে, কমই তো দিয়েছে তাই না? এগুলো কিন্তু বড় প্যাকেট, এগুলোর দাম 25 টাকা করে, এই যে লেখা। এটা কত হচ্ছে? 26 টাকা। এটা কোল্ড ড্রিঙ্কস এর ফ্রিজে, এটা কে খেয়েছে? কেউ খায়নি। বড় কেক আছে তো। এগুলো 10 টাকার প্যাকেট, যাও তো। 30 টাকার প্যাকেট এগুলো। হ্যাঁ, তো কত করে দিয়েছে? এই যে 30 টাকার প্যাকেট, 10 টাকা করে নিয়েছে মনে হয়। ফ্রুট কেক, এটা কি এগলেস নাকি? না এগলেস না। কি বলবো বলো বন্ধুরা, এই খাবারটা নিয়ে অনেক বড় একটা হিস্ট্রি আছে, কিন্তু সেটা আবার নাই জানলে তোমরা। A few moments later, 2,000 years later, one eternity. আই এম কঙ্কনা, কঙ্কনা লাইফস্টাইল, তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে অনেকটা দেরি করে উঠেছি, তাই অনেকটা দেরি করে অনেকটা বেলায় তোমাদের সাথে ভিডিও নিয়ে আসলাম। আর আজকে এখন বাজে হলো 10:30। আমার এখানে চা ঠা খাওয়া কিন্তু কমপ্লিট, খেজুরটা এখনও খাওয়া হয়নি। আর এখানে বাজে কটা বলো তো? 10:25। তো অনেকটা বেলা হয়ে গেছে, উঠেছি অনেকক্ষণ, কিন্তু ভিডিও শুরু করতে আমার অনেকটা বেলা হয়ে গেছে। ভিডিওটাও আমার এখনও পর্যন্ত এডিট করে ওঠা হয়নি। আর কালকের ভিডিওটা মনে হয় না আমি দিতে পারবো, কারণ খুব ছোট ভিডিও হয়েছে। কালকের ভিডিওর সাথে হয়তো এই ভিডিওটা অ্যাড হলেও হতে পারে। প্রত্যেক দিনের কাজ হলো স্কুল থেকে এসে জামা প্যান্ট না খুলে, ব্যাগ না খুলে এখানে চলে আসা। বাবা কতগুলো বই রে ভাই, দাঁড়া দাঁড়া দাঁড়া, চেন আটকাই নাহলে বই পড়ে যাবে সব। দাঁড়া,
এই না একটা কথা শোনে না, প্রত্যেকটা দিনের কাজ হলো ওর স্কুল থেকে আসবে এসে মোজাটাও খুলিসনি, সাদা মোজা। সাদা তা কি সাদা মোজা না, ভালো করে দাও। কালো মোজা হয়ে গেছে সাদা মোজাটা। কি করিস ভাই তুই? প্রত্যেক দিন স্কুল থেকে এসে আগে ও দেখবে ও দিদি আছে কিনা, ও এখানে আসবে, এসে একটুখানি রোগড়াবে, তারপরে কটার সময় গেছিস স্কুল? 7:30। 7:30টার সময়। এখন বাজে কটা? 10:40। কটায় ছুটি হয়? কটায়? 10:30? 7:30 বেতে 10:30। ও খেয়ে নে, জল খেয়ে নে। কি নিয়ে গেছিলিস টিফিনে আজকে? ডিম রুটি, পাউরুটি দিয়ে শুধু রুটি। ও রোল করে? হ্যাঁ। ও তাহলে তো ভালোই খেয়েছিস আজকে তুই টিফিন। আমাকে মা বানিয়ে যখন এসব এটা বানিয়ে দিত, হ্যাঁ, একটা ডিম দিয়ে দুটো বানাতো, আজকে দুটো ডিম দিয়ে দুটো বানিয়েছে। দুটো ডিম দিয়ে দুটো রুটি বানিয়ে ও মাই গড। তাহলে এখন তো খাবি না কিছু? দেখি খাবারটা। না, কত কিছু খেয়ে এসছে আবার এখন দেখি। এই যে একটা খেজুর আছে, খাবি? রেখে দে, আমি এখন খাবো। তাহলে আর পেটে চলে যাবে আমার। যা। ঠিক আছে, ড্রেস চেঞ্জ করে আয় তাড়াতাড়ি, জামা টামা খোলা নয়। কি কাজ হলো, স্কুল থেকে এসে ফার্স্ট একদম দৌড়ে আমার কাছে আসবে, মানে আমি যদি বাড়িতে থাকি ও দেখবে, এসে আমার সাথে কথা বলবে, আগে আমাকে দেখবে, তারপরে ও দিয়ে ড্রেস চেঞ্জ করবে, ব্যাগ রাখবে, সমস্ত কিছু। তোমরা তো দেখলে ভালো খাবার খাবো, সেটা হলো বাঙালির শ্রেষ্ঠ খাবার পান্তা ভাত। কালকের ভাত একটু ছিল, যেহেতু আমি দুপুরবেলা খাইনি, তো সেই ভাতটাই রয়ে গেছে। তো সেই ভাতটা দিয়ে আলু ভাজবো, ভেজে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে, গাছ থেকে লঙ্কা ছিঁড়ে নিয়ে আসি। তো আমি এখন ছাদে যাবো, ছাদে গিয়ে লঙ্কা ছিঁড়বো। একটা হয়েছে, ছিল তো বেশ অনেকগুলোই, ভাইরা নিয়ে গেছে কিনা কে জানে। এই ও এই তো চোখের সামনেই রয়েছে, দেখতে পাচ্ছি না। এই একটাই, এটা তো ছোট কুচকে লঙ্কা, আর বড় হবেও না, নিয়ে নি। আর আছে না, এই দুটোই লঙ্কা। এখানে আলু কেটে নিয়েছি, এখানে আলু ভাজবো, আর দেখতেই তো পেলে লঙ্কা তো আমি নিয়ে এসেছি। আর এখানে চায়ের এই বাটিটা ধুয়ে রাখতে হবে। যাই হোক, এখানে আলুটা কেটে নিয়েছি, আলুটাই হয়ে গেছে কমপ্লিট। আর আমি এদিকে দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, কারণ একটু কলেজে যাব। আর গোপসোনাকে দিয়েছিলাম আজকে আঙুর, তো সেই আঙুরটাই নিয়ে নিয়েছি। এখন আঙুরটা খাবো, খেতে খেতেই যাবো। আর তারও ব্যাগ কেমন হয়ে গেছে। আর এই যে আমি, এই যে তুই শুধু চালা গাড়িটা ওইভাবে, ঠিক আছে চালা। এই যে 13 তারিখ থেকে মেলা বসবো কিন্তু এখানে, ঠিক আছে? 13 তারিখ তো আজকে। তাহলে এখনো বসেনি কেন তাহলে? এ কি, ও সামনের মাসে না ফেব্রুয়ারি মাস লেখা, যে ফেব্রুয়ারি মাস তো লেখা। সূর্যটা কি ভালো লাগছে, এই আর দেখাই গেল না। এই যে বাড়িটা কি ভালো লাগে না বল, মানে পাশে পুকুর পাড় বলে সূর্যটা বেশ ভালো লাগছিল, কিন্তু দেখা যাচ্ছে না। ওই যে একটু একটু দেখা যাচ্ছে। হ্যাঁ, গ্রামের বাড়ি। হ্যাঁ ওরকমই লাগে। আমি জোরে গাড়ি চালাই না। তুই কতক্ষণ দেখবো তো, আমি তো পুরো বাড়ি পর্যন্ত এরকম ভিডিও করতে করতে যাবো। যাবো। পুরোটা তো দেখাতে পারবো না অবশ্য ভিডিওতে, মানে অর্ধেকটা পর্যন্ত যাবো এরকম ভিডিও করে, ঠিক আছে? দেখবো তুই কতটা। আজকে ওটা দিয়ে করলি, তারা একটা ফটো তুলে নি। এটা এখন আগে ব্ল্যাক ছিল, এখন এটা এই কালার হয়ে গেছে। এটাই কি দিয়েছে, বিল দিয়েছে আবার। দে
আমি এখন বাড়ি ঢুকছি। এখন বাজে কটা বলো তো? ওই 8:30 দেখতে হবে, দেখে তারপরে বলছি। এদিকে দরজাটা দিয়ে দিই। বাবা, তো এখন বাজে মোটামুটি ওই কটা দাঁড়ো, ও 8:10। তো এখন ঢুকছি। টাকাটাও টোটোতে দিয়েছি, দিয়ে এখনও ব্যাগে ঢোকানো হয়নি টাকাটা। একটু আগে ফেসবুকে লাইভ করছিলাম টোটোতে আস্তে আস্তে। আমার ভাই কি করছে জানো? দাঁড়াও দেখাই একবার, হ্যাঁ তোমাদের। এই দেখো, এই দেখো, নিশ্চয়ই ফোন দেখছে। দাঁড়াও তোমাদের দেখাই। এই দেখো, কি করছিস তুই? লুকিয়ে লুকিয়ে ফোন দেখছিস? হ্যাঁ, কি রে তুই কি করছিস? এই একটা সুন্দর জিনিস আছে, তোমাদেরকে দেখাই। হ্যাঁ, আমার নামটাই লিখি। আমার সিগনেচার অতটাও ভালো না, আপনারা একটু বানিয়ে নেবেন। তো এই যে নাম, ওয়াও ভ্যানিশ। এখানে এনে দিয়েছে পপকর্ন। এগুলো খেতে কিন্তু বেশ ভালো। আর আমার ভাইয়ের সাথে কিন্তু খুনসুটি হয় খুব। এই খাওয়া নিয়ে যে কি হয়ে গেছে, যা পড়েই গেল একটা। তো আমি খেয়ে, এমনই একটা দিদি আর আমার এমনই একটা ভাই, যে ভাইয়ের কিছু খেলে আমার খেতে ইচ্ছা করে, আমার কিছু খেলে আমার ভাইয়ের খেতে ইচ্ছা করে। ঠিক সেম আজকে সন্ধ্যাবেলার ঘটনা, মানে এক্ষুনিকার ঘটনা, যে আমার ভাই এটা খাচ্ছিল, খেতে খেতে আমার এত ইচ্ছা করেছে যে আমি এটা ওকে দিয়ে আনিয়ে দিয়েছি। খেতে কিন্তু দারুণ এটা। একটা কথা বলছি, তাই বলে কিন্তু ভেবো না যে আমার ভাই খাবে না। আমার ভাই কিন্তু খাবে, কারণ ও ওর প্যাকেট থেকে আমাকে 4টে দিয়েছে। তারপরে আমার প্যাকেট থেকেও কিন্তু 4টে দিতে হবে। দিতে হবে। সাক্ষী থাকো, সেটা হলো আমার ভাই কিন্তু আমাকে 4টে দিয়েছিল। আমি আমার ভাইকে, এই যে দাঁড়াও ব্যাক ক্যামেরা, যে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই যে 4টে ধরো, প্লাস যেহেতু আমার ভাই এনে দিয়েছে আমাকে, তাই তার জন্য আরো একটা। বন্ধুরা, আমার তো খাওয়া কমপ্লিট। আর আজকের ভিডিও কিন্তু আমি এখানে শেষ করব, যেহেতু আমি কালকে ভিডিওর সাথে এই ভিডিওটা করছি। আর তার আগে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হলো, মানে ভাই বোনেদের কথা যেটা হতে পারে। আমি আমার ভাইকে, বা ভাই আমাকে একটু আগে বলছিল, আমরা সবাই মানে মানুষ হয়ে যখন জন্মেছি, আজ না হলে কাল আমাদের সবার মৃত্যু হবে। আমরা যখন আবার পরজন্মে, মানে পরে যখন জন্মাবো, তখন যেন ও আর আমি আবার ভাই বোনই হয়ে জন্মাই, কিন্তু ও আমার দাদা হবে, আমি ওর বোন হব। তার কারণ, তার রিজন একটাই, আমি রেগুলার বিকালবেলায় বলবো, দাদা আমাকে ফুচকা খাওয়া।